ভেপার প্রেসার আলোচনা করার পর এবারে আমরা ডিসকাস করব সলিউশনে কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি হচ্ছে সলিউশনের এমন একটা প্রপার্টি যেটা সলিউট পার্টিকেলের নাম্বার উপর ডিপেন্ড করে। দ্যাটস মিন ইটস ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ সলিউট পার্টিকেল, নট দ্য নেচার অফ দ্য সলিউট। As for example, if we consider 1 mole of urea and 1 mole of sugar, then their molecular mass is different, but their number of moles equal to 1. So in this case, property of the solution measure same value of some characteristics. These are known as colligative properties. That's mean the property of solution which only depend upon number of particles. It is 4 types: relative lowering of vapor pressure, elevation of boiling point, depression of freezing point, osmotic pressure. ফার্স্ট হচ্ছে ডিসকাস করব রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, we know that vapor pressure of solution is greater than that of solution, therefore lowering in vapor pressure equal to P0 minus P. If it is divided by P0, then it is becomes relative lowering of vapor pressure, that is P degree minus P by P degree becomes equal to mole fraction of solute. This is known as Raoult's law in terms of relative lowering of vapor pressure. এটা রাউল ল থেকে ডিরাইভ করা যায়। উই নো দ্যাট P equal to P degree x1. Now x1 equal to 1 minus x2. Therefore P degree minus P by P degree equal to x2. x2 mole fraction which is independent of temperature. That's why relative lowering of vapor pressure is independent of temperature. Therefore we can say colligative property of solution such as relative lowering of vapor pressure is independent of temperature. Now application. By using relative lowering of vapor pressure we can calculate the molecular mass of solute. আমরা সলিউটের মলিকুলার মাস ডিটারমাইন করতে পারি। কনসিডার করলাম W2 সলিউট, W 1 গ্রাম সলভেন্টে ডিজলভ করেছি, যেখানে M1 আর M2 হলো সলভেন্ট আর সলিউটের মলিকুলার মাস। P degree minus P by P degree equal to x2. We know x2 equal to n2 by n1 plus n2, n2 equal to W2 by m2, n1 equal to W1 by m1, n2 equal to W2 by m2. Compared to n1, n2 is very small, so we can write n1 plus n2 nearly equal to n1. Then we get P degree minus P by P degree equal to W2 by m2 by W1 by m1. After solving we get m2 equal to P degree by P degree minus P into W2 by m1 by W1. তাহলে আমরা P degree P W2 m1 W1 যদি দেয়া থাকে তাহলে আমরা ইজিলি m2 বের করব। তো এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কোথায় অ্যাপ্লাই করায়? অলরেডি আমরা দেখেছি এগুলো নন সলিড হতে হবে, নন ভোলাটাইল আর নন ইলেকট্রোলাইট, আর সলিউশন হতে হবে ডাইলুট, বিকজ ডাইলুট সলিউশনের মধ্যে সলিউট সলভেন্টে কোনো ইন্টারাকশান থাকে না। কনসেন্ট্রেট হলে তাদের মধ্যে ইন্টারাকশান থাকতে পারে, তখন সেটা আইডিয়াল বিহেভ নাও করতে পারে। দ্যাটস ওয়াই সলিউশনকে ডাইলুট নিতে হয়। সেকেন্ড হচ্ছে রিলেটিভ এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট অফ সলিউশন। এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট মিনস বয়েলিং পয়েন্ট বেড়ে যাচ্ছে কার? সলিউশন। তো এখন আমরা দেখব যে সলিউশন আর সলভেন্ট কার বয়েলিং পয়েন্ট বেশি। দেখো অলরেডি আমরা ক্লাস 9-এ জানি যে সলিউশনের মধ্যে যদি পিওর ওয়াটারের মধ্যে যদি নুন অ্যাড করি তাহলে তার বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করে। দ্যাটস মিন ইন প্রেজেন্স অফ সলিউট বয়েলিং পয়েন্ট অফ সলিউশন increased.
এবার রিজন, বয়লিং পয়েন্ট বলতে আমরা কি বুঝি? বয়লিং পয়েন্ট বলতে আমরা অলরেডি দেখেছি যে টেম্পারেচারে লিকুইডের ভেপার অ্যাটমসফিয়ারের প্রেসারের ইকুয়াল হয় তাকেই বলছে বয়লিং পয়েন্ট। এখন এর মধ্যে যদি নন ভলাটাইল সলিউট অ্যাড করে দিই তো ভেপার প্রেসার কমে যায়, অলরেডি আমরা জানি। তাহলে আমরা এখন কনসিডার করি 100 ডিগ্রি টেম্পারেচারে ওয়াটার বয়েল করে এবং সেক্ষেত্রে যদি 10টা ওয়াটার মলিকুল ভেপারাইজ হয় তো সেই ওয়াটারের মধ্যে NaCl অ্যাড করলে 100 ডিগ্রি টেম্পারেচারে 10টা কখনোই ভলাটাইল হতে পারবে না, লেস দেন 10, ধরলাম 8টা। তাহলে 8টা পার্টিকেল ভেপার প্রেসার কখনোই অ্যাটমসফিয়ারের সঙ্গে ইকুয়াল হতে পারে না। তাহলে 8টাকে যদি 10টা করতে হয় তাহলে টেম্পারেচার বাড়াতে হবে, টেম্পারেচার বাড়ালেই বয়লিং পয়েন্ট সলিউশনে বেড়ে গেল। তাহলে কেন বাড়লো? বাড়ার একটাই কারণ অ্যাটমসফেরিক প্রেসারের ইকুয়াল হতে গেলে সলিড পার্টিকেলকে ইনক্রিজ করাতে, সলভেন্ট পার্টিকেলকে ইনক্রিজ করাতে হবে, সলভেন্ট পার্টিকেলকে ইনক্রিজ করাতে গেলে টেম্পারেচার বাড়াতে হবে, তার ফলে বয়লিং পয়েন্ট সলিউশনে বেড়ে গেল। সেটা যদি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সলভেন্টে ভেপার প্রেসার হায়ার, সলিউশনে ভেপার প্রেসার লোয়ার। তাহলে এটা ধর পি হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, তো এখান থেকে পারপেন্ডিকুলার টানলাম, তো এখানে যেটা কাট করেছে সেটা পেলাম কার? এটা হচ্ছে সলভেন্টের, তাহলে এখানে পাবো আমরা সলভেন্টের টেম্পারেচার বয়লিং পয়েন্ট, আর এইখানে কাট করেছে সলিউশনের, তাহলে এইখান থেকে পাবো সলিউশনের বয়লিং পয়েন্ট। তাহলে কার বেশি হলো এক্স অ্যাক্সিস, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস T1, তো কতটা বাড়লো? T1 মাইনাস T0, তো T1 মাইনাস T0ই হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। এখন বয়লিং পয়েন্ট টেম্পারেচারের সাথে ভেপার প্রেসার কীরকম? ডিরেক্টলি, তো টেম্পারেচার বয়লিং পয়েন্ট ডিরেক্টলি। আবার আমরা জানি লোয়ার ভেপার প্রেসার যতটা চেঞ্জ হবে সেটা কার সাথে প্রপোর্শনাল? মোল ফ্র্যাকশন। তো ডেল্টা টিবি ইকুয়াল টু মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনের এখানে একটা ডেল্টা টিবি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট পেলাম কে ইন্টু এক্সবি ইকুয়াল টু জানি NB বাই NA প্লাস NB। এখানে ভ্যালু যদি পুট করি তাহলে আলটিমেটলি পাবো ডেল্টা টিবি ইকুয়াল টু কে ইন্টু WB/MA বাই MB/WA। এখন MA কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, তাহলে আমরা পাচ্ছি ডেল্টা টিবি ইকুয়াল টু K1 WB বাই MB/WB। তো ডেল্টা টিবি ইকুয়াল টু K1 WB ইন্টু 1000 MB ইন্টু W1 ইন্টু 1/1000, এখানে 1000 এক্সট্রা লিখলাম ফর্মুলা তৈরি করার জন্য। তো ডেল্টা টিবি ইকুয়াল টু কী পেলাম? K1/1000 ইন্টু WB ইন্টু 1000 বাই MB ইন্টু WA। তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু কী পেলাম? WB ইন্টু 1000 বাই MB ইন্টু WA, এটা হচ্ছে ডেল্টা টিবি ইকুয়াল টু KB ইন্টু M। এটা কি ইন্ডিকেট করছে? মোলালিটি, কারণ আমরা জানি মোলালিটি ইকুয়াল টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, 2 রেসপেক্ট হচ্ছে B আর 1 রেসপেক্ট A। এই কেবিকে বলা হয় মোলাল এলিভেশন কনস্ট্যান্ট বা ইবুলোস্কোপিক কনস্ট্যান্ট। তো প্রুফটা সিলেবাসে নেই, শুধু মনে রাখবে ডেল্টা টিবি ইকুয়াল টু KB ইন্টু M। তাহলে ইউনিট অফ কেবি, তো ইউনিট অফ কেবি, তো কেবি সন কি? ডেল্টা টিবি বাই M, ডেল্টা টিবি ইউনিট কে কেলভিন আর মোলালিটি ইউনিট মোল পার কেজি, তাহলে কী হবে? কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি মোল ইনভার্স। এখানে নোট কেবি ইকুয়াল টু ফ্রম থার্মোডাইনামিক্স RT/B² by 1000 LV। TB means boiling point of pure liquid, LV হচ্ছে latent heat of vaporization, therefore KB only depends on solvent boiling point, not solute or solution boiling point. KB of water 0.515 degree centigrade kg mole inverse meaning। তো যদি আমরা এখানে M কে 1 ধরি, M ইকুয়াল টু 1, দেয়ারফর KB ইকুয়াল টু ডেল্টা টিবি। তো M1 ইকুয়াল টু কি? মোলালিটি 1, মোলালিটি 1 মিন্স 1 মোল সলভেন্ট ডিজলভ ইন 1000 গ্রাম ওয়াটার, 1000 গ্রাম water consider করলাম। 1 mole of a non volatile non electrolyte solid solute is dissolved in 1000 gram of pure water,
In that case, delta TB means increase in boiling point. Therefore, increase in boiling point of resulting solution is 0.51 degree centigrade, 0.515 degree centigrade. The boiling point of solution becomes 100 plus this one. That's mean 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা আজ কি ডিসকাস করলাম? কলিগেটিভ প্রপার্টি, যেটা টোটাল সলিউশনে 4টে হয়। লোয়ারিং অফ ভেপার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড অসমোটিক প্রেসার। তো এখানে আমরা ডিসকাস করলাম দুটো প্রপার্টি, একটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার আর একটা এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। নেক্সট ক্লাসে আমরা বাকি দুটো ডিসকাস করব।